রোজা রেখে যেসব কাজ করা হারাম। রোজা রাখার পর আপনি আমি বিভিন্ন ধরনের কাজকর্ম করি। তো কোন কোন কাজগুলো করা রোজা রাখা অবস্থায় হারাম, কোন কোন কাজগুলো রোজা রাখা অবস্থায় করা যাবে না, আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আর ২৭ থেকে ২৮ দিন পরে কিন্তু পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে আপনি আমি সিয়াম পালন করব, রোজা রাখবো। আল্লাহ তাআলা বললেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পাবে, যে ব্যক্তি রমজান পাবে, সেই মানুষটা যেন রোজা যেন রাখে। আল্লাহ তাআলা তার জন্য রোজা রাখা ফরজ করে দিয়েছেন। তো এই আপনি আমি রমজান মাস পাবো ভাই, রোজা রাখবো, আল্লাহ তাআলার মহান হুকুম, ইসলামের একটা ভিত্তি আপনি আমি আঁকড়ে ধরবো, সুদূরভাবে মজবুতভাবে আঁকড়ে ধরবো, রোজা আমরা পালন করব, রাখবো। কিন্তু এই রোজা রাখা অবস্থায় আপনি আমি কতগুলো কাজকর্ম করি, যে কাজকর্মগুলো করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সম্পূর্ণভাবে হারাম, যে কাজগুলো করা আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। তাহলে কোন কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ করে না, চলুন আমরা জেনে নিই। তবে তার আগে বলে রাখি, আপনারা এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন, যেন সবাই যেন ভিডিওটি দেখার সুযোগ পায় এবং সবাই যেন উপকৃত হতে পারে। ১ নম্বরে, রোজা রেখে যে কাজ করা যাবে না, যে কাজটা করা হলো হারাম, সেটি হলো অবৈধ কাজ করা। যে কাজগুলো ইসলাম কখনো পছন্দ করে না, এরকম কাজ আমাদের কখনো করা যাবে না। যেমন মানুষের ক্ষতি করা, এই কাজটা আমাদের রোজা রেখে কখনো করা যাবে না। আর রমজান বাদেও এই কাজটা কি কখনো করা যাবে না। এরপর অবৈধ পথে উপার্জন করা, এই কাজটা আমাদের কখনো করা যাবে না। মানুষকে ঠকানো, কখনো এই কাজটা আমাদের কখনো করা যাবে না। এরপরে হলো আপনার মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, পরনিন্দা করা, গীবত করা। এরপরে হলো আপনার যত রকম হারাম কাজ আছে, অবৈধ কাজ আছে, এই কাজগুলো রোজা রাখা অবস্থায় আমাদের কখনো করা যাবে না। এরপরে ২য় নম্বরে হলো, রোজা রাখা অবস্থায় আমাদেরকে যে কাজ করা যাবে না, সেটি হলো ফরজ গোসল করার সময় আমাদেরকে গড়গড়া করার সময় অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। কারণ ফরজ গোসল করার সময় আপনি আমি গড়গড়া সহিত কুলি করতে হয়, এরপরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হয়। এই যে গড়গড়া সহিত কুলি করতে গিয়ে নাকের নরম জায়গায় পানি পৌঁছাতে গিয়ে পানিটা যদি আপনার আমার যদি পানিটা যদি অসতর্কত অবস্থায় যদি ভিতরে যদি চলে যায়, তাহলে আপনার আমার রোজা কি হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। এ কারণে রোজা রাখা অবস্থায় আপনি আমি যখন ফরজ গোসল যখন করব ভাই, তখন এমনভাবে গড়গড়া করতে হবে, এমনভাবে নাকে পানি নিতে হবে যেন কি পানিটা গলা থেকে ভিতরে না যায়। এটা কি আপনাকে আমাকে সবসময় সতর্ক থাকতে হবে। এরপরে যে বিষয়টা সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেটি হল উজু করার সময় আমাদেরকে সর্বোচ্চ সাবধান থাকতে হবে। আমরা ৫ বার আমরা পবিত্র মাহে রমজানে ৫ বার ৬ বার আমরা বিভিন্ন সময় আমরা কোরআন তেলাওয়াত করি, যার কারণে আমরা উজু করি, নামাজ পড়ি, যার কারণে আমরা উজু করি, তারপরে আমরা তাহাজ্জুদ আদায় করি। এই বিভিন্ন সময় আমরা কি করি, আমরা উজু করি। এই উজু করার সময় আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেন আমরা কুলি করার সময় আমাদের পানিটা যেন কি ভিতরে না যায়, এবং নাকের নরম জায়গায় পানি পৌঁছাতে গিয়ে দেখা গেল যে পানিটা আপনার আমার ভিতরে চলে গেল। এই কাজটা ভুলে আমাদের কখনো করা যাবে না। উজু করার সময় আপনাকে আমাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এরপরে রোজা রাখা অবস্থায় যে কাজটা কখনো করা যাবে না, ইচ্ছাকৃতভাবে বমি করা। আমাদের সমাজের অনেক মানুষ ইচ্ছাকৃতভাবে গলায় হাত ঢুকাই দিয়ে কি করে, বমি করে। তো ইচ্ছাকৃতভাবে কখনো বমি করা যাবে না। ইচ্ছাকৃতভাবে বমি করলে আপনার আমার রোজাটা কি হয়ে যাবে, বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, এমনকি আপনার আমার রোজাটা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে হলো রোজা রাখা অবস্থায় যে কাজ করা যাবে না, সেটি হলো মিথ্যা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা কাজকর্ম আমাদের কখনো করা যাবে না রোজা রাখা অবস্থায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা রোজা রাখলেও অথচ মিথ্যা পরিহার করতে পারলো না, এদের খানা পিনা বর্জন করা আল্লাহর কাছে কি নাই, কোনো প্রয়োজন নাই। আপনি আমি রোজা রাখলাম ভাই, কিন্তু মিথ্যা কথা বলতেছি, আগেও যেমন মিথ্যা বলতাম এখনও এরকম মিথ্যা বলি, আগেও যেমন মিথ্যার আশ্রয় নিতাম এখনও এরকম মিথ্যার আশ্রয় নেই। এরকম করলে আপনার আমার ওই রোজা আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। এ কারণে ভাই, রোজা রেখে কখনো মিথ্যা বলা যাবে না, এবং রমজানের বাইরেও আমাদের কখনো মিথ্যা বলা যাবে না। এই মিথ্যা থেকে সবসময় আমাদেরকে দূরে থাকতে হবে, মিথ্যা আমাদেরকে পরিহার করতে হবে। কারণ মিথ্যা হলো আল কিযবু উম্মুল খতায়া, মিথ্যা হলো সকল পাপের মা, সকল পাপের মূল। একটা মিথ্যা কথা বলতে গিয়ে আপনাকে হাজারো মিথ্যা বলতে হবে, একটা মিথ্যার আশ্রয় নিতে গিয়ে আপনাকে হাজারো মিথ্যা বলতে হবে, মিথ্যা কাজ করতে হবে। এ কারণে ভুলেও কখনো মিথ্যা বলা যাবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন যে যারা মিথ্যা কথা বলে তাদের খানাপিনা বর্জন করার আমি আল্লাহর কাছে কি নেই, কোনো প্রয়োজন নেই। এরপরে হলো আমাদেরকে আনুষঙ্গিকভাবে যে কাজগুলো করা আপনার আমার জন্য হারাম, অবৈধ আপনার আমার চোখে মনে হয়,
এই কাজগুলো থেকে আপনাকে আমাকে সর্বোচ্চ সবসময় কি থাকতে হবে? বিরত থাকতে হবে। রমজান মাস হলো পবিত্রতার মাস, রমজান মাস হলো ইবাদতের মাস, রমজান মাস হলো তাকওয়ার মাস, রমজান মাস হলো ঈমান বৃদ্ধি করার মাস, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই কারণে এই মাসটাকে আপনাকে আমাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, সর্বোচ্চ সাবধান থাকতে হবে, সর্বোচ্চ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ তাআলার তাকওয়া ভিতরে অর্জন করে সমস্ত পাপ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এই কারণে আরও অনেক অসংখ্য হারাম কাজ আছে, অবৈধ কাজ আছে, যে কাজগুলো আপনার আমার করা ঠিক নয়, সমীচীন নয়, উচিত নয়। এই কাজগুলো থেকে আপনাকে আমাকে বিরত থাকা উচিত। এবং রমজান মাসে আমরা এটা ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে বাকি 11টা মাস, বাকিটা জীবন আমরা যেন সঠিকভাবে যেন কাটাতে পারি। এই কারণে আল্লাহ তাআলা বান্দার জীবনকে শুধরানোর জন্য, বান্দার জীবনকে সঠিকভাবে পরিচালনার জন্য পবিত্র মাহে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আসুন এই সামনে পবিত্র মাহে রমজানের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।